আমার মোবাইল থেকে আমি দেখতে পাচ্ছি কে কোথায় আছে। এই মুহূর্তে শাহিন আছে তার বাড়িতেই, বাড়ির কারণ এখানে তার বাড়ির লোকেশন। আর আলামিনও এখানে তার বাড়ির পাশেই আছে, বাড়িতে নাই, বাড়ির সামনে আছে। তো এটা জাস্ট নাও, মানে এই এখন বলতেছে জাস্ট নাও। এখানে দেখা যাচ্ছে আহ, আলামিন 2.5 মাইল দূরে আছে আমার কাছ থেকে। আর ওর মোবাইলে 94% চার্জ আছে। এই মুহূর্তে 94% ওর মোবাইলে চার্জ আছে, আমি বুঝতে পারতেছি। আর শাহিনের মোবাইলের অবস্থা, সে এখন 1 মিনিট আগে দেখাচ্ছে। অর্থাৎ এটা আপনি দেখতে হলে আপনার যার মোবাইল তাকে অনলাইনে থাকতে হবে। 1 মিনিট আগে তার মোবাইলে 47% চার্জ আছে দেখতেছে। সে 1 মাইলেরও কম দূরত্বে আমার কাছ থেকে অবস্থান করতেছে। আর আপনার লোকেশন, আমার লোকেশনটা হচ্ছে এখানে। তো এরকম যারা বলে যে দোস্ত 2 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, তাদেরকে কিভাবে আর কি আপনি তাদের এই ভুল ভ্রান্তি কথাকে এড়িয়ে আপনি সঠিক লোকেশনটা জানতে পারবেন, এই জিনিসটা আজকে আমি দেখাবো কিভাবে এটা করতে হবে। অবশ্যই এটা আপনার পরিবার অথবা কাছের বন্ধু বান্ধবদের ক্ষেত্রেই করা যাবে, অন্য কারোর ক্ষেত্রে না। এবং অন্য কারোর লোকেশন ট্র্যাক করাও ঠিক না, এটা শুধু আপনার পরিবারের জন্য প্রযোজ্য হবে। তো এক্ষেত্রে প্রথমে আপনাকে গুগল ম্যাপের ফাংশনটি ওপেন করতে হবে। এরপরে আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লোকেশন শেয়ারিং। এখন আমি এদের সাথে আমার লোকেশনটা শেয়ারিং করছিলাম, কিন্তু আবার অফ করে দিয়েছি, কেন সিওর লোকেশন লেখা দেখা যাচ্ছে। তো আমি এখন যদি আক্তারের সাথে শেয়ার করতে চাই, আমার আর একজন বন্ধু আছে, তার সাথে আমি লোকেশনটা শেয়ার করব, আমার লোকেশনটা সে দেখতে পারবে। তো আপনার করতে হলে যার মোবাইলটা লোকেশনটা দেখতে চাচ্ছেন তার মোবাইলটা থেকেই আপনাকে এই সেটিংসটা করতে হবে। তো আপনি নিউ শেয়ারে যাবেন। এখন নিউ শেয়ারে যাওয়ার পরে এখানে ফর 1 আওয়ার দেওয়া আছে, অর্থাৎ 1 ঘন্টার জন্য দেওয়া আছে। আপনি যখন ঢাকা শহরে, ঢাকা সিটিতে যাবে, তখন কারোর সাথে এরকম লোকেশন করলে 1 ঘন্টার জন্য দিতে পারেন। সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে সে আপনার লোকেশন দেখতে পারবে, যে রাস্তা ভুলে গেলে বা কিভাবে এক জায়গায় আপনারা মিট করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি সবসময় তার লোকেশন দেখার জন্য দিবেন আনটিল ইউ টার্ন দিস অফ, অর্থাৎ এটা অফ করার আগ পর্যন্ত আমার লোকেশনটা আক্তার হোসেন দেখতে পারবে। সো এখানে কিছু নাম দেখাচ্ছে। তো আমি এখানে আক্তারের ম্যাপের সাথে আমি শেয়ার করি, শেয়ার বাটনে ক্লিক করলাম। এখানে সেটিংসে বলতেছে পারমিশন দেওয়া নেই, আমি পারমিশনটা এনাবল করে দিই। পারমিশনে যাই, এখান থেকে পারমিশনে গেলাম। এখানে পারমিশন দেখতে পাচ্ছি দেওয়া আছে। আচ্ছা, আমি আবার ট্রাই করি, হচ্ছে না। আমি যদি অন্য কারোর সাথে একটু শেয়ার করে দেখি, দেখি আক্তারের জিমেলে পাঠাই। পারমিশন ডিনাইড দেখাচ্ছে। আচ্ছা, রিমুভ পারমিশনটা আমি অফ করে দিই। ফ্রি অফ স্পেস, এখান থেকে কি দেখায় পারমিশন। আচ্ছা, এবার আমি ট্রাই করে দেখি। আক্তার হোসেন শেয়ার সেটিংস, পারমিশন অফে করে দিই, হচ্ছে না কোনো একটা কারণে। যাই হোক, যদি এরকম পারমিশনগত কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রোফাইলে ক্লিক করার পরে যখন লোকেশন শেয়ারিংয়ে যাবেন, এরপরে নিউ শেয়ারে গিয়ে আনটিল ইউ টার্ন দিস অফ দিয়ে আমি আক্তার হোসেনের সাথে শেয়ার করছি, তখন যে এখানে আসবে পারমিশন ডিনাইড, তখন এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গেলে আপনাকে এই পারমিশন, এখানে পারমিশন ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার লোকেশন পারমিশনটা অ্যালো অল দ্য টাইম এটা দিবেন। অ্যালো অল দ্য টাইম দিয়ে আবার আপনি ব্যাকে যাবেন।
তো এখন সবসময় লোকেশন পারমিশন সেট করা আছে এটার জন্য। এক্ষেত্রে আপনি যখন শেয়ার করবেন দেখবেন, হ্যাঁ এখন এটা আমার লিস্টেতে চলে আসছে। আক্তারের কাছে একটি নোটিফিকেশন গেছে আক্তারের কাছে, তখন সে ওখানে ট্যাপ করলে আমার লোকেশনটা দেখতে পারবে, রিয়েল টাইম লোকেশন, আমি কোথায় আছি, কতটুকু দূরত্বে আসছে, আর আমার মোবাইলে কতটুকু চার্জ আছে। তো এভাবে আপনারা আপনাদের লোকেশন শেয়ার করতে পারবেন আপনার প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবী পরিবারের কারোর সাথে। আর এটা অবশ্যই অন্য কারোর ব্ল্যাকমেল করার জন্য এটা ব্যবহার করবেন না, অনুরোধ থাকবে। এটা শুধু পরিবারের খোঁজ খবর রাখার জন্য এই টিপসটা শেয়ার করলাম। আর পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কী ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ সবাইকে।